ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এক্সিবিট সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন আমাদের কালেক্টর ভাইদের উদ্দেশ্যে। আমি এখানে আমার একটা থিম দেখাচ্ছি আর কি। আমরা বিভিন্ন রকম থিমে কালেকশন করি। আমি এই এক্সিবিশনে বাংলাদেশের এরোর ব্যাংকনোট দেখাচ্ছি এবং এই এরোর ব্যাংকনোটে মোট 3টা বক্সে আমি ডিফারেন্ট টাইপের এরোর শো করতেছি আর কি। যদি দু একটা এরর সম্পর্কে একটু ডিসক্রাইব করতেন। আমি একটা বক্স সাজিয়েছি টোটালি একটা সাবজেক্ট নিয়ে, এরোরের মধ্যে এক্সট্রা পেপার, এখানে আর অন্য কোনো কিছু নাই। এই বক্সে দেখেন সব নোটে এক্সট্রা পেপার, এরোর সব এক্সট্রা পেপার দিয়ে একটা বক্স। আর এই পাশের বক্সগুলোতে আছে আরও যে অনেক প্রকার এরর হয় এখানে সেইটা দেখিয়েছি। যেমন এটাতে মনে করেন আছে কালি বেশি পড়ছে, এটা আমি একটা এখানে সাবজেক্ট আলাদা করে ফেলছি। অফসেট প্রিন্ট হয়েছে, অফসেট প্রিন্ট মানে এক পাশে ছবি আর এক পাশে প্রিন্ট হয়ে যায়, এটাকে এরর হচ্ছে। এটা হলো বিভিন্ন রকম প্রিন্টিংয়ের সময় যেসব এরর হয়েছে, কালি পড়ে নাই, প্লেট ঠিক মতো পড়ে নাই, কাগজ ভাজে যার কারণে ঠিক মতো প্রিন্ট আসে নাই, টোটালটাই সেরকম। এবং দেখেন এখানে 1 টাকার অবস্থা দেখেন কী অবস্থা, এলোমেলো প্রিন্ট হয়ে গেছে সব কিছু। এখানে দেখেন সব একই রকম হয়ে গেছে, সব দুর্দান্ত এরর ভাই কালেকশন। থ্যাংক ইউ। এখানে যেমন এখানে হচ্ছে কি যে কাগজ যখন মেশিনে গেছে আমার সময় তো মেশিনে কাগজ জড়ায় যায়, এই জড়িয়ে যাওয়ার জন্য দেখেন এইখানে এই এররগুলো হয়েছে, ভাঁজ করে যায়, জড়ায় যায়, এখানে সেভাবে হয়েছে। আর এটা হলো অফসেট প্রিন্ট, মানে সিরিয়াল নাম্বারটা অপর পাশে চলে আসছে, এটা সিরিয়াল নাম্বারের অফসেট প্রিন্ট। দেখেন সব সিরিয়াল নাম্বার ব্যাক সাইডে চলে আসছে, এটা তো সিরিয়াল নাম্বার এদিক ওদিক হয়েছে, এলোমেলো হয়েছে আর কি। এই এরকম গেছে, এরকম গেছে। আর এটা তো কোনো সিরিয়াল নাম্বারই হয় আসে নাই, নাম্বারই পড়ে নাই এটা। এটাতে 2টা সিকিউরিটি থ্রেড আছে এখানে, এটাতে হ্যাঁ। আর এটাতে দেখেন এক পাশে নাম্বার আছে আর এক পাশে নাম্বার এক পাশে আসেনি, এটা তো টোটালটাই আসে নাই, কিন্তু এটা উপরে আছে নিচে নাই, উপরে আছে নিচে নাই, এখানে নিচে আছে উপরে নাই, এরকম উপরে নিচে সব এরকম ইনকমপ্লিট সব কিছু, বুঝছেন। আর এটাতে হলো দেখেন একটা ব্যাংকনোটে ব্যাক সাইডে 3টা সিরিয়াল নাম্বার পড়ছে এবং 3টা ভিন্ন নাম্বার পড়ছে, কিন্তু এটা সাধারণত এরকম সচরাচর হওয়ার কথা না, 3টা সিরিয়াল নাম্বার ব্যাক সাইডে। আর এটাতে দেখেন একটা সিরিয়াল নাম্বার পর আরেকটা সিরিয়াল পড়ছে, এখানে 2টা সিরিয়াল নাম্বার পড়ছে। এটাতে একই নোটে ভিন্ন নাম্বার, দেখেন 10 টাকা উপরে নিচে 23, উপরে আছে 22 নাম্বার, এখানে নিচে 393, 403, একই নোটে 2টা সেপারেট সিরিয়াল নাম্বার। আর এটা তো হলো একই সিরিয়াল দিয়ে 2টা নোট বেরোচ্ছে, সিরিয়াল প্রিফিক্স একই, 2টো নোট বেরোচ্ছে একই নাম্বারে। আর এটা সিরিয়াল নাম্বারটা উল্টা দিকে প্রিন্ট হয়েছে, দেখেন সুজানা প্রিন্টে উল্টা দিকে চলে আসছে। আর এটা তো হয়েছে কি যে আপনার এই গভর্নরের সিগনেচারটা পড়ে না। আচ্ছা রবিউল ভাই, তো আমাদের যারা কালেক্টর আছে তাদের উদ্দেশ্যে আপনার ছোট দু একটা কথা। আমি প্রথমে যেটা বলবো, উড়াধরা কালেকশন না করে থিম ভিত্তিক কালেকশন করা উচিত। আমি যা পাচ্ছি যা ইচ্ছে হচ্ছে এটা কোনো কালেকশন না, আলটিমেটলি এটা পয়সার অপচয়, টাকার অপচয়। একটা পর্যায়ে সে তো 5 বছর পরে বুঝবে আমি কত টাকা শুধু অপচয় করছি। বিষয়ভিত্তিক না করলে সারা বিশ্বে যে পরিমাণ নোট আছে আমি তো গ্রাফ করতে পারবো না। সো আমাকে অবশ্যই বিষয় আসতে হবে, আমাকে সাবজেক্ট ঠিক করতে হবে, সাবজেক্ট অনুযায়ী আমাকে ওই সাবজেক্টটা বেশি গুরুত্ব দিতে হবে, এটা হলো মেন কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।